নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করে সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে বা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। অনেক সময় বৃষ্টির দিনে বা এমনিতেই আমাদের মুখরোচক খেতে ইচ্ছে করে। মাত্র 1 কাপ ময়দা আর 2টো ডিম দিয়ে তৈরি করে ফেলুন এই সুস্বাদু মজাদার স্ন্যাক্সগুলি। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনারা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা যদি স্ন্যাক্সগুলি আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়, তাই অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অল্প একটু জোয়ানও দিয়ে দিতে পারেন। এখন ভালো করে তেলটা ময়দার সঙ্গে ময়ান দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়দার সঙ্গে খুব সুন্দরভাবে ময়ানটা দিয়ে দেবেন। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব বেশি নরম না হয় আবার শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর প্রথমে একেবারে খুব বেশি জল দেবেন না, একদম অল্প অল্প জল দেবেন আর ডোটা তৈরি করে নেবেন। দেখুন এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে 2 চামচ নিয়ে নিচ্ছি পাতলা জিরা। আপনারা যখন এই স্ন্যাক্সগুলি তৈরি করবেন তখন অবশ্যই পাতলা জিরাটা ব্যবহার করবেন। এখন একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টো ডিম গ্রেট করে। আমি আগে থেকেই 2টো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এইভাবে চিকন দানার গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিতে হবে। ডিম 2টো গ্রেট করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা কুচনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। তারপর ভালো করে চামচ দিয়ে বা হাত দিয়ে মেখে নিতে হবে। আর আমি মাঝখানে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম, কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর বন্ধুরা, চিরা দেওয়ার কারণে পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। দেখুন এইরকমভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন এই পুরটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে ময়দার ডোটা আবারও নিয়ে নিলাম। ভালো করে হাত দিয়ে একটু মথে নেব। এইভাবে একটু সময় মথে নেব। তারপর এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা লুচি বা পরোটা তৈরি করার জন্য যে এরকম লেচি কেটে নিই ঠিক এরকমভাবেই কেটে নিচ্ছি। প্রায় 5 থেকে 6টা লেচি কেটে নিলাম। এখন এই লেচিগুলিকে সাইড করে রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারটা ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন। দেখুন এইরকমভাবে তৈরি করে নিতে হবে। এখন এই বাটিটা সাইড করে রেখে দেব। এখন কিচেন স্ল্যাবের উপর একটা লেচি নিয়ে নিলাম। অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দিলাম। তারপর পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে একদম পাতলা করে বেলে নিয়েছি। আরেকটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। একইভাবে সবগুলি বেলে নেব। আর অবশ্যই এই রুটিগুলিকে একদম পাতলা করে বেলে নেবেন। যত পাতলা করে বেলবেন স্ন্যাক্সগুলো খেতে বেশি ভালো লাগবে। এখন একটা রুটির উপর অল্প একটু ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে চারপাশে। ভালো করে লাগিয়ে নিলাম। উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। আবারও এই রুটিটার উপর অল্প একটু ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিলাম। আবারও ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে প্রত্যেকটা রুটি উপরে দিয়ে অল্প একটু ঘি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দেবেন। তারপর হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেবেন। আমি এখানে 6টা রুটি বানিয়ে নিয়েছি। যত রুটি বেশি দেবেন ততই স্ন্যাক্সগুলি খেতে ভালো হবে। প্রত্যেকটা রুটি দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে নিয়েছি। এখন এইরকম করে ফোল্ড করে নিতে হবে। খুব টাইট করে ফোল্ড করে নেবেন, তাহলে খুবই ভালো হবে। দেখুন এইভাবে ফোল্ড করে নিলাম। ভালো করে ফোল্ড করে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি।
এইরকম করে লেচিগুলি কেটে নেবেন। আর আপনাদেরকে একটা লেচি দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ার হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এখন একটা লেচি নিয়ে নেব, তারপর একটু বেলে নেব। খুব বেশি প্রেস করে বেলবেন না, হালকা একটু বেলে নেবেন। তারপর ডিমের পুরটা দিয়ে দেবেন। অল্প একটু ডিমের পুর দিয়ে দিলাম। এখন ভালো করে মুখটা সিল করে নিচ্ছি। ভালো করে মুখটা সিল করে নিলাম। এখন হালকা একটু বেলে নেব। আমরা পুরি কচুরি যেরকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবে বেলে নেবেন। দেখুন একটা তৈরি করে নিলাম, আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা বেলে নিয়েছি। এখন অল্প একটু পুর দিয়ে দিলাম। ভালো করে মুখটা সিল করে নিচ্ছি। আপনারা যদি এই ধরনের সহজ ও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু সবগুলি পুরিগুলো আমি বেলে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আগে থেকেই তেলটা ভালো করে গরম করে নিয়েছি। যখনই তেলের টেম্পারেচারটা মিডিয়ামে থাকবে তখনই পুরিগুলি দিয়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে দেখবেন এই পুরিগুলি খুবই খাস্তা তৈরি হবে। আর বন্ধুরা, আমি রেসিপিটার নাম দিয়েছি এগ স্টাফিং পুরি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের পুরিগুলি আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে সবগুলি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলি ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আপনারা চাইলে এইভাবে তৈরি করে চায়ের সঙ্গে বা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। বৃষ্টির দিনে বা সন্ধ্যাবেলায় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, পুরিগুলি কতটা খাস্তা তৈরি হয়েছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।